কিন্তু এরকমভাবে গতকাল থেকেই এই পোলিং এজেন্টদের প্রচণ্ডভাবে সেখানে বই দিতে দেখানো হয়, ফলে সেখানে কিছু জায়গায় পোলিং এজেন্টটা সন্তুষ্ট অবস্থার মধ্যে আছে। যাই হোক, ওভারঅল মানুষ ভোট দিচ্ছে। এটা তো ভোট তো হতেই পারে, সাধারণ নিয়মে ভোট হবে, হার জিত হবে। কাজেই সেখানে এরকমভাবে জোর জবরদস্তি করবে শুরু থেকেই। যখন নমিনেশন দাখিল করতে আসলাম তখন থেকেই বাধা, পরবর্তী সময় দেখছি আমাদের এই যে ললিত বাজার এখানকার যিনি প্রার্থী মাননীয় চেয়ারম্যান জগদীশবাবু পাড়া এলাকায়, সেখানেও আমাদের মিটিংয়ের উপর আক্রমণ সংঘটিত করে এরকমভাবে বিভিন্ন জায়গায় একটা সন্ত্রাসের বাতাবরণ সেখানে মূলত তীব্রমতা তারা তৈরি করে রেখেছে আর কি। এরকম একটা আবহাওয়ার মধ্যে দিয়ে ভোট হচ্ছে। তবে এটা বলা যেতে পারে বিজেপির তরফ থেকেই সেরকমভাবে সন্ত্রাসের কোনো অভিযোগ আমি করতে চাই না, বা ওরা সেরকমভাবে করছেও না। কিন্তু তীব্রমতা তারা কিছু কিছু জায়গায় সন্ত্রাসে একটা বাতাবরণ তৈরি করে রেখেছে। রাজ্যটা আপাতত বলা যেতে পারে 60-70% আপাতত ভালো। আবার অপর দিক থেকে উপযুক্তভাবে ভালো, কিন্তু চাপা ভিতরে একটা চাপা একটা ভীতি সন্ত্রাসের পরিবেশ আছে। এবং আমি যে কেন্দ্রে দাঁড়িয়েছি 15 জেলে নিয়ে, সেখানেও প্রায় 8-10টা পুলিং বুথে আমাদের এজেন্ট থেকে জোর করে তীব্রমতা তারা তুলে দিয়েছে। যদিও 1-2টা জায়গা আবার সেখানে বসানো গেছে, কিন্তু বাকিগুলো তো বসানো যায়নি। এখনও প্রায় 7-8টা পুলিং বুথে জোর করে ওরা গতকাল রাতের থেকেই ধমক মোবাইলে আপনার ধমক দিয়ে তাদেরকে তুলে দেওয়ার ব্যবস্থা করে আর কি। আমি চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। প্রচার প্রপাগান্ডা হয়েছে, ঠিক আছে, মানুষ যাকে খুঁজে তাকে ভোট দিবে, এটাই তো গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। ঠিক আছে, আমরা প্রার্থীপদ নমিনেশন দিতে এসেও বাধার মুখে পড়লাম। পরবর্তী সময়ে জগদীশ দেববর্মা তার পাড়া এলাকায় মিটিং করতে গিয়ে বাধার মুখে পড়লাম, সেই ঠিক আছে। কিন্তু এখন তো বাধা বিপত্তি সব কাটিয়ে মানুষ ভোট দিতে এসছে, সেখানেও যদি পুলিং এজেন্টটাকে জোর করে তুলে দিতে হয়, এটা তো গণতন্ত্রের প্রতি বিন্দু শ্রদ্ধা থাকলে এটা করা যায় না, এটা হওয়া উচিত না। আমি চাইব, ঠিক আছে, পুলিং এজেন্টে তুলে দিলে দেখ, কিন্তু সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেখ। সকল ভোটার কাছে আবেদন করব, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন এবং শান্তিপূর্ণভাবে ভোট দিন। আপনাদের গণতান্ত্রিক যে পবিত্র অধিকার, এটা প্রয়োগ করুন। নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন কমিশন কি করবে? আসলে নির্বাচন কমিশনের বড় বেশি কিছু থাকে না। পলিটিক্যাল উইল যদি না থাকে কোনো পলিটিক্যাল পার্টি, মেন কথাটা হলো পলিটিক্যাল উইল। রাজনীতির সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশন তো আর পুলিং করে দিতে পারবে না। পলিটিক্যাল উইল থাকতে হবে, কিন্তু তীব্রমতার সেই পলিটিক্যাল উইলটা দেখছি না আর কি।